নতুন করে আগ্রাসন শুরুর পর ইরানের পাল্টা জবাবে যখন হার মেনে আলোচনাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, ঠিক তখনই তার কাছে হাজির হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। প্রশ্ন উঠছে, এবার কোন ষড়যন্ত্রের পরিকল্পনা নিয়ে ইরানের বিরুদ্ধে ট্রাম্পকে খেপাবেন তিনি? একই দিনে ট্রাম্পের সাথে আলাদা বৈঠকে বসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এবার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে কোন সাহায্য চাইতে আসলেন তিনি? ইরানের বিরুদ্ধে ট্রাম্পকে আবারও সংঘাতে ঠেলে দিতে নতুন করে অভিযোগ তুলতে যাচ্ছেন নেতানিয়াহু। জেরুজালেম পোস্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু ইরানের পিক্যাক্স মাউন্টেনের কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। তার দাবি, কূটনৈতিক সমাধানের কথা বললেও গোপনে পিক্যাক্স মাউন্টেনে পরমাণু কর্মসূচি পুনর্গঠন করছে তেহরান। এই অভিযোগের পক্ষে ট্রাম্পের সামনে নতুন গোয়েন্দা তথ্য তুলে ধরার প্রস্তুতি নিয়েছেন তিনি। পাশাপাশি নিউ ইয়র্ক পোস্ট এক ইসরায়েলি সূত্রের বরাতে জানিয়েছে, তিনি ট্রাম্পকে বোঝাতে চাইবেন যে ইরান আলোচনায় আগ্রহী নয়। তবে এর আগে ট্রাম্প নিজেই বলেছিলেন, ওই স্থাপনায় কোনো পরমাণু তৎপরতার গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রের হাতে নেই। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের কিছুদিন পরই ইসরায়েল জানতে পারে ইরান তাদের সেন্ট্রিফিউজ পিক্যাক্স মাউন্টেন কমপ্লেক্সে সরিয়ে নিয়েছে। নাতাঞ্জ পরমাণু স্থাপনা থেকে প্রায় 1.5 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই স্থাপনাটি 2020 সাল থেকে গোপনে নির্মাণ করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধের সময় ওই স্থাপনায় হামলা চালানো হয়নি, কারণ সেখানে পরমাণু কার্যক্রমের পর্যাপ্ত প্রমাণ ছিল না। তার কিছুদিন পরেই তিনি আবার বলেন, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই পিক্যাক্স মাউন্টেন নিয়ে কঠোর পদক্ষেপ নিতে পারে। এখন প্রশ্ন, তাহলে কি আবারও ইরান ইস্যুতে ওয়াশিংটনের অবস্থান বদলাতে চলেছে, নাকি এটি নতুন করে চাপ তৈরির কূটনৈতিক চাল? এদিকে জেলেনস্কি বলেছেন, তার সফরের প্রথম উদ্দেশ্যই হলো আকাশ প্রতিরক্ষার জোরদার করা। ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন সহযোগিতা এবং আরও সামরিক সহায়তা চায়। দুই নেতার সঙ্গে ট্রাম্পের সম্পর্কও ভিন্ন। সাম্প্রতিক মাসগুলোতে ইরান ও লেবানন ইস্যুতে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে টানাপোড়েন বেড়েছে। অন্যদিকে জেলেনস্কির সঙ্গে সম্পর্ক আগে খারাপ থাকলেও সম্প্রতি কিছুটা উন্নতি হয়েছে। এর আগে বহুবার দেখা গেছে নেতানিয়াহু ইরানের হুমকি তুলে যুক্তরাষ্ট্রকে কঠোর পদক্ষেপের দিকে ঠেলে দিয়েছেন। আবার ইউক্রেনও বারবার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালাতে আরও অস্ত্র ও প্রতিরক্ষা সহায়তা চেয়েছে। এখন নজর ওয়াশিংটনের দিকে। ট্রাম্প কোন পথ বেছে নেবেন, কূটনীতির নাকি নতুন সংঘাতের? আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।